ভাই সর্বনাশ হয়ে গেছে তো। ব্যাংকে নাকি একটা টাকাও নাই। কয়দিন আগেই হাসেম নামের কেউ একজন নাকি সব টাকা নিয়ে চলে গেছে। কি কষ্ট এক টাকাও নাই। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, 1 টাকাও নাই। হ্যাঁ ভাই আমি ঠিক কইতাছি। আরে হাসেম যদি তুই ললে যে ব্যাংক আমারে কল দিব না, কল দিয়ে জিগাইবো না। শোনো না, তুমি ব্যাংকে একটা ফোন দাও। আরে কি আর কইলেন বিশ্বাস করুন নাকি? দাঁড়াই না, আমার পাড়ায় একটা কাম ঠিকঠাক মতো করতে পারোস না, টাকা নাই। হ্যালো, দেখেন তো আমার অ্যাকাউন্টে কত আছে। টাকা নাই মানে? কি হয়েছে? ব্যাংক থেকে নাকি আমার কল দিছিল, আমি নাকি কইছি টাকা দিয়ে দিতে। তুমি ব্যাংকের কইছো টাকা তুলে দিয়ে দিতে? মনে করছে হাসেম আমার ফোন দিয়েছিল, আমি ভুলে মোবাইল ভারতে রেখে গেছিলাম, ব্যাংকে কল দিয়েছিল, আমি কইছি টাকা দিয়ে দিতে। হাসেম আমার একটা ঠকাইলো। কিন্তু তোমার কুলি পাহিরা করি তাতে ডাক্তার লয়ে দিয়ে ফর্মুলি পানি খাও, চিন্তা করো না। আল্লাহ গো আমার সর্বনাশ হইব। আল্লাহ, এখন তোমার কেমন লাগতেছে? আগের চেয়ে ভালো। আমি তো কাল রাইতে ভয় পেয়ে গেছি। ডাক্তার যখন কইছে তেমন কিছু হয় নাই, প্রেশার উঠছে, জলদি ঠিক হয়ে যাইবা। এরপর একটু শান্তি লাগছে। এর আগ পর্যন্ত আমার যে কি অবস্থা লাগতেছিল তোমার বুঝাইতে পারবো না। আমার কিছু হইলেই তো তুমি অস্থির হয়ে যাও। তুমি স্যার আমার আর কে আছে? তোমার কিছু হইলে আমি বাঁচবো কেমনে কল্প? আপনার এই যে লেবু শরবত আছে, দেখো। আমি এসব খাইতে পারব না। একদম কথা কইবা না, ডাক্তার তোমার এটা খাইতে কইছে। ধরো। আপনারা এখানে? মতি সাহেব, আপনার নামে আমাদের কাছে অভিযোগ আছে। আপনি কোষ্ঠী পাথর পাচারের সাথে সংযুক্ত আছেন। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিছু আবল তাবল কথা কইতেছেন, আমি কোনো পাচার টাচারের লগে জড়িত না। যুক্ত আছেন কি আছেন না সেটা আদালত প্রমাণ করবে। আমার স্বামী কেন আপনাকে লগে যাইবো? আমার স্বামী তো কোনো অন্যায় করে নাই। অন্যায় করেছে কি করেনি সেটা থানায় গেলে বুঝতে পারবেন। কনস্টেবল স্যার, ভেতরে যাও, ভেতরে গিয়ে তল্লাশি করো, কিছু পাও কিনা। স্যার কিছু পাইনি স্যার। ঠিক আছে, তুমি মোদি সাহেবকে নিয়ে চলো। কেন নিব? ওনাকে থানায় যেতে হবে আমাদের। আরে দেখলেন তো কিছু নাই, তাও নিয়ে যেতেছেন কি আবার? আপনার নামে অভিযোগ আছে, আপনি চলেন, থানায় চলেন। আরে যাইবো না, না যাইবো না। আরে ফ্যান এক সপ্তাহ আগে আপনাদের বাসায় ডাকাতি হয়েছিল, আপনি থানায় রিপোর্ট করেননি কেন? না, ডাকাইতে আইছিল ঠিকই, আমি অস্বীকার করব না। তো ডাকাতি করার মতো কিছু পাই নাই, কিছু না পাই এমনি গেছে। যেহেতু কিছু নিয়ে যায় নাই, তাই আমি আর থানায় আইনি। ডাকাতরা আপনার বাসা থেকে 3 বস্তা পাথর নিয়ে গেছে। কি যে কোন না স্যার, ডাকাতি করার মতো আর কিছু না পাই পাথর রয়ে গেছে। পাথর দিয়ে কি করবো গন্ত, খুদাই ডাকাতি করতে আইলো না। মতি সাহেব, আপনার কি আমাদেরকে বোকা মনে হয়? আমরা কিন্তু সব জানি। তাহলে আপনারাই খুঁজে বের করেন, কে ডাকাতি করলো, কি ডাকাতি করলো। কে ডাকাতি করেছে সেটা হয়তো জানি না, কিন্তু কি ডাকাতি করেছে সেটা কিন্তু জানি। ডাকাতরা আপনার বাসা থেকে কোষ্ঠী পাথর নিয়ে গেছে। কি ঠিক বলেছি? আমরা তদন্ত করে জানতে পেরেছি আপনি কোনো এক জায়গা থেকে কোষ্ঠী পাথর পেয়েছেন। তার মধ্যে কিছু বিক্রি করে বিশাল চালের আড়ত দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষার হলো না। ডাকাতরা জানতে পেরে সবকিছু ডাকাতি করে নিয়ে গেছে। কি তাই তো?
আপনি যে কাজটি করেছেন সেটা একটা অপরাধ, জানেন তো? আদালতের জন্য আপনাকে শাস্তি দেবে। আমি একটা দিন মজুর আছিলাম, দিন আনতাম দিন খাইতাম, মাঝে মাঝে কাম না পাইলে না খাইয়াও থাকছি। তখন তো কেউ আয়া খোঁজ নেন নাই আমি খাইছি কি না খাইছি, পেটে ভাত আছে না নাই। কদিন আগে আমি অনেকগুলো কষ্টি পাথর পাইছি। এত কষ্টি পাথর দিয়ে আমি কি করবো? ওটা বেচা চাইলে আরত দিছি। দেখেন, কোষ্ঠী পাথরগুলো সরকারি সম্পত্তি। আপনি যদি সরকারকে সেটা ফেরত দিতেন তাহলে সেইখান থেকে 25% পেতেন, কিন্তু আপনি তা করেননি। আমি এটা জানতাম না স্যার, আর জানলেও বা কি হইতো কোন? আমি যদি আপনি করে আয়া কইতাম যে আমি কিছু কোষ্ঠী পাথর পাইছি, আপনারা কি করতেন? প্রথমে আমার জেলে ঢুকাইতেন, তারপরে 3 দিন ধরে পিডাইতেন আর জিগাইতেন যে আমি এটি কইতে চুরি করছি। ঠিক কইছি না স্যার? মোদি সাহেব, আপনি বোকা না চালাক বুঝতে পারছি না। দেখেন, অপরাধ ছোট হোক আর বড় হোক, দুইটাই অপরাধ। যাই হোক, আপনাকে আমরা কোর্টে চালান করছি, বাকিটা কোর্ট বুঝবে। এত কিছু ঘইটা গেল, আমি জানলাম না। রতন, তুই কি সত্যি বেড়া কইতাছস? চেয়ারম্যান কাকা, আমার ঘাড়ে কয়টা মার যে আপনার লগে মিশে কথা কব? আমার মরণের ভয় আছে না। নান্টু, চেয়ারম্যান সাহেব, খোঁজ লাগা, হালিম রে আমার লগে দেখা করতে কো। আচ্ছা চেয়ারম্যান সাহেব। হালিমের এখন অনেক টাকা, আপনার লগে দেখা করবো। আসসালামু আলাইকুম। আমি খলিল চেয়ারম্যান। খুন খারাপই আমার কাছে নতুন কিছু না। যদি আমার কথা না শোনে, বুঝছস? চেয়ারম্যান সাহেব, একদম ক্লিয়ার হচ্ছে। ভাবি, ভাবি, আইতাছে। কেমন আছেন? কেমনে ভালো থাকি? তোমার মতি ভাই তো জেলে। ও ভাবি, শুনলাম মোদি ভাই আপনার কিছু কইছিল? হ কইছে, তুমি একটু খারাপ। তুমি কেমন আছো? তুমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তোমরা যে কি করতে চাইতেছো আমি কিন্তু কিছুই বুঝতেছি না। ভাবি, তেমন কিছু না। মতি ভাই একটা নতুন পানির ট্যাঙ্কি লাগাতে হয়েছে, এলে গাইছি। ট্যাঙ্কি তো আমাকে বাড়িতেই আছে। ভাবি, আর একটা পানির ট্যাঙ্কি লাগাতে হয়েছিল। আচ্ছা, আমি তাহলে যাইতেছি, বিকেলে এসে ট্যাঙ্কি লাগাই দিয়ে যাবো। আচ্ছা যাও। যাই তাইলে।